খামারে খাবার না থাকায় এবং খামারের খরচ কমাতে শত শত হাঁস নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন মোনায়েম। সে একজন পেশায় হাঁস খামারি। মূলত হাঁসের খামারের খরচ কমাতেই মাঠে ঘাটে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন হাঁস নিয়ে। আপনাদের আজকে জানাবো মোনায়েম ভাইয়ের হাঁসের খামার থেকে হাঁসের খরচ কিভাবে কমানো যায় এবং আবদ্ধ থেকে মুক্তভাবে হাঁস কিভাবে পালন করলে আপনাদের লাভ হবে। চলুন আমরা পুরো বিস্তারিত শুরু করি। খামার আমার, খামার আমার। আর আজকে আমরা এসেছি বগুড়ার দুপচাচিয়া উপজেলায় একটি হাঁসের খামারে। এই মোনায়েম ভাইয়ের খামার থেকে আপনাদের জানাবো যে হাঁস পালনে আসলে সফলতা আছে নাকি শুধু ব্যর্থতা আছে, হাঁসটা কিভাবে পালন করতে হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? জি। আপনার এখানে কতগুলো হাঁস আছে ভাই? জি, আমার এখানে হাঁসের সংখ্যা 900 প্লাস আর কি। 900 প্লাস। হ্যাঁ। যে আপনি হাঁসের খামারটা আসলে কতদিন আগে শুরু করেছিলেন? হাঁসের খামার শুরু করেছিলাম গত 4 বছর আর কি। 4 বছর। হ্যাঁ। তো এই 4 বছরের ব্যবধানে আহ কি বুঝতে পারলেন যে হাঁসের খামারে আসলে লাভ কিরকম, লস কিরকম? হাঁসের খামারে ভাই পরিশ্রম করতে পারলে আসলে লাভ আছে, এটা একটা লাভজনক যদি পরিশ্রম করা যায়। আর বিশেষ করে হাঁসকে মাঠে চড়াইয়া খাওয়াতে পারলে এটা একটু বেশি লাভজনক আর কি। আচ্ছা, হাঁস ধরেন যে 3 বাতের হাঁস আছে। যেমন ধরেন ছোট থেকে কেউ বড় করে ডিম নিচ্ছে একবার, আর কেউ ধরেন যে ছোট থেকে মাঝারি করে বিক্রি করছে, কেউ আবার রানিং ডিমের হাঁস কিনে নিয়ে ডিম নিচ্ছে। এই তিনটার মধ্যে আসলে কোনটাতে আপনার প্রফিটেবল আর কি। মানে প্রফিটটা কিরকম, মানে কোনটাতে করলে আপনার ভালো হয়, মানে আপনি করছেনটা কি? আসলে ছোট থেকে বড় হাঁস মানে বাচ্চা থেকে বড় করার একটা অভিজ্ঞতার দরকার আছে এখানে, প্রচুর অভিজ্ঞতার দরকার আর কি। আর ডিমের হাঁস সাধারণত রানিং ডিম যেটা প্র্যাকটিস করতে অভিজ্ঞতা কম হলেও আসলে মানে নতুনদের জন্য বা এটা ভালো। আর নতুনরা ছোট হাঁসের বাচ্চা নিয়েও কাজ করতে পারে, তবে অবশ্যই অল্প অল্প করে শুরু করতে হবে, এটা একবারে বেশি করে নিলে। আপনি যখন শুরু করেছিলেন তখন কয়টা দিয়ে শুরু করেছিলেন এখন আমি সর্বপ্রথম? শুরু করছিলাম সর্বপ্রথম 150 হাঁস দিয়ে শুরু করছিলাম আর কি। 150 হাঁস। 150 হাঁস। তো এই যে আপনার এই হাঁসগুলোর বয়স কতদিন হচ্ছে? এই হাঁসগুলোর বয়স আজকে 90 দিন। 90 দিন। হ্যাঁ। তাহলে 90 দিনে আপনি কিরকম টাকা খরচা করলেন হাঁসের পিছনে, বাচ্চা নেওয়া থেকে শুরু করে বুড়ার পর্যন্ত, এই আজ পর্যন্ত? এগুলা যেহেতু মাংসের জন্য আমি ইয়ে করতেছি এখন, এটাতে প্রায় আমার 2.5 লক্ষ টাকার মতো আর কি খরচ হয়েছে। খরচ হয়েছে। 1000 হাঁস নিয়েছিলাম, তো সেখান থেকে কিছু এই কাটছি। এই হাঁসগুলো আবার কতদিন পর বিক্রি করবেন, মানে কত কেজি ওজন হলে বিক্রি করবেন? এই হাঁসগুলা সাধারণত 4 মাস বয়স হলেই বিক্রি করতে হবে। 4 মাস। 120 দিনের প্রজেক্ট আর তো কি। কি রকম ওজন আসবে? 4 মাসে ওজন 1.5 কেজি, 1.5 কেজি প্লাস থাকবে। 1.5 কেজি প্লাস থাকবে। এই হাঁসগুলো আসলে কি জাতের হাঁস? এই হাঁসগুলো বিভিন্ন হাসা জাতের হাঁস, যদিও হাসা, তারপরে আবার হচ্ছে জাত ভেদে বিভিন্ন ধরনের জাত ইয়ে আছে আর কি। একদম যে হ্যাঁ অবশ্যই লাভ লস মিলাইতে ব্যবসা, তবে তারপরেও যদি এখানে প্রথমেই তো বললাম যে পরিশ্রম করতে পারলে এটাতে লাভের পরিমাণ যত বেশি পরিশ্রম যে করতে পারবে তত বেশি লাভবান এই যে হতে পারবে। আপনার ধরেন যে হাঁস আবদ্ধ ভাবে পালে অনেকে খামার, কিন্তু আপনি যে মাঠে চড়াচ্ছেন তাতে আপনার কিরকম টাকা প্রতিদিন খরচটা বেঁচে যাচ্ছে মনে? এই হাঁস যদি আমি আবদ্ধ ভাবে রাখতাম, প্রায় প্রতিদিন আমার খরচ হতো
5 থেকে 6 হাজার টাকা। 5 থেকে 6 হাজার। এই হাঁস যদি এই মাঠে চড়ানোর পরে 5 থেকে 6 হাজার টাকা দিনে কম লাগছে। এই মাঠে আসলে খাচ্ছে কি? এই মাঠে মাঠে খাচ্ছে, ধান খাচ্ছে, পোকা খাচ্ছে, হাঁসের যেটা আর কি যে খাবার, খাবার, সেই খাবার গুলা খাচ্ছে। তারপর টাটা শামুক আছে, এই শামুক সেগুলাও খাচ্ছে। খাচ্ছে। আচ্ছা ধরেন যে আপনি হাঁস, এই যে নাড়া দেখতে পাচ্ছি, হাঁস তো দেখা যাচ্ছে না ছেড়ে দিলে, হম কিন্তু আপনি এই হাঁসগুলো খুঁজে পান কিভাবে? এতগুলো হাঁস, এই যে এটা কি মানে খুঁজে পান কিভাবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে? এগুলো তো একা বা দুজনের পক্ষে তো সম্ভব নয়। এটা ভাই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সবাই এই কথাই বলে। হ্যাঁ, তবে এটাই তো। তবে হাঁস, আমার একটা মানে আইডিয়া আছে, ধারণা আছে যে হাঁস এদিকে দিকে আছে। তারপর হাঁস যখন খেয়ে দিয়ে যখন মানে একদম তার পেট ফুল হয়ে যাবে, তখন একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গা হাঁস একাই চলে যাবে। তারপরে যখন আমি বাড়িতে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে এই মাঠের এদিক ওদিক একটু তাড়া দিব, ডাকবো, তখন হাঁস আবার হচ্ছে ডাক যে দিলে, সাড়া দিবে আর ডাক কি। দিলে চলে আসবে। সাড়া দিবে, হ্যাঁ। বাহ, এটা একটা। ফিসকা ফিসকা ইয়ে করি, দেখি আর কি কোথায় আছে, তারপর শালিক পেয়ে কোথায় আছে, এটা দেখলেও বুঝতে পারি যে না, ওখানে হাঁস আছে, যদিও সারা হয়তো অনেক সময় দেয় না, তো খাচ্ছে। এটা কিভাবে বোঝেন ফিসকেরা কি করে হাঁসের সাথে? শেষকারে হাঁসের সাথে মূলত হাঁস যখন যায় নাড়া, হচ্ছে যে একটু এই করে, আহ, তখন পোকা, অনেক পোকা উপরে উঠে যায়, উপরে ওঠে। উঠে গেলে ফিসকাটা আর কি তো পোকাটা আসলে ধরে। যারা আপনারা এই যে হাঁস চড়াচ্ছেন, এখন ধানের নাড়া থাকে, গাছ ধানের যে গোড়াটা, ধান নিয়ে যাওয়ার পর থাকে, এখানে হাঁস কিন্তু ছোটাছুটি করে এদিক সেদিক যায়। তা আপনারা যারা আসলে দিশেহারা হয়ে যান, হাঁস খুঁজে পাচ্ছেন না, ওই ফেসকা শালিক দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওখানে আমার হাঁস আছে। তো ভাই আসলে সব মিলিয়ে হাঁস পালন করে কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, পেশাটা ভালো লাগছে। পেশাটা খুব ভালো ভালো লাগছে। লাগছে, মুক্ত একটা পেশা, ভালো মুক্ত লাগে। একটা, মানে যেখানে খুশি হাঁসের চলে সাথে যাচ্ছে। একটা তো বন্ধুত্ব আপনার আছে। বাড়ি কোন থানায়? যে আমার বাড়ি শ্রীপুর গ্রাম, সাহারপুকুর বাজার, দুপচাঁচিয়া থানা, দুপচাচিয়া বগুড়া থানা। জেলা। আর এই হাঁসটা নিয়ে এসেছেন কোন থানায়? দিকে আদম দিকে ভাব, তো হ্যাঁ, এটা দেখুন, আদম দিকেতেই। হ্যাঁ, দুপচাচিয়া থানার মানুষ হাঁস নিয়ে এসেছে আদমদিঘি থানায়। তো আসলে কি খাবার খরচ কম লাগার জন্য চড়ানো হচ্ছে, নাকি ওজনটা আরো শামুক টামুক খালে বেশি হবে সেই জন্য? দুইটাই আছে। খাবার খরচ আসলে ওরা খরচ কমানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা আর কি। ও, তার আসলে চড়ালে খরচটা কম খরচ হয়। কম হয়। তো আপনার এই যে হাঁসগুলো যখন বিক্রি করবেন, আপনি তো ডিম নিচ্ছেন না, না, এগুলো টিকা মাংস। কি কমপ্লিট আছে কি? হ্যাঁ, এগুলো তারপরেও আপনার ডিম না নিলেও হাঁসের যে ডাক প্লেগ, ডাক কলেরা ভ্যাকসিন, করা আছে। ভ্যাকসিন করতে। আচ্ছা ধরেন আপনি এই হাঁসগুলো যখন বিক্রি করবেন, এই হাঁসগুলো তো সবাই খাওয়ার জন্য নিবে না, কেউ আবার পালন করার জন্যও নিবে, ডিম নিবে। হুম তো হুম আপনি হুম। হাঁসগুলো কিনলে কি ডিম নিতে পারবে তারা? হ্যাঁ, অবশ্যই ডিম নিতে পারবে, কেন ডিম নিতে পারবে না? এগুলা একটু দেরিতে ডিম আসলে আরো একটু ভালো আর কি, হাঁসের বডি ওয়েটটা ভালো থাকে ভালো এবং হয়, ডিমটা বেশি দীর্ঘমেয়াদী দিন দেয়। দীর্ঘমেয়াদী পর্যন্ত ডিম দেয়। তো আপনার এই হাঁসগুলো যখন আবার বিক্রি করবেন, আপনার সাথে অনেকে যোগাযোগ করে হাঁসগুলো কিনতে পারেন যে ভাই আপনি হাঁসগুলো বিক্রি করে দেন, আর ডিমের হাঁসগুলো আমরা যেহেতু রানিং অবস্থায় আছে, সব টিকা কমপ্লিট আছে, সেক্ষেত্রে আমরা কিনে নিতে চাই, সেক্ষেত্রে কি যোগাযোগ করা যাবে আপনার সাথে? না ভাই, অবশ্যই যোগাযোগ করে। আর আপনার একটু সাথে যোগাযোগের ফোন নাম্বারটা একটু বলেন। যে আমার ফোন নাম্বার 01303589039। দর্শক বন্ধুরা, এই নাম্বারটা আমরা স্ক্রিনে ডেসক্রিপশনে দিয়ে দিব। ভাই আপনার নামটা কি? যে আমার নাম মোনায়েম। মোনায়েম ভাই। মোনায়েম, জি, খামারি মোনায়েম। মোনায়েম। খামারি খামারি মোনায়েম। নামও আছে, খামারি মোনায়েম ভাই। এই খামারি মোনায়েম ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো শীতের সময়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন, হাঁসের যত্নটা কিভাবে নিচ্ছেন, মেডিসিন টিকা শীতের সময় সবচেয়ে বেশি যে ঠান্ডাজনিত কারণের যে যেগুলা আপনার ঔষধ, সেই ওষুধগুলা নিয়মিত ব্যবহার করতে হচ্ছে। এরপরে হাঁসের বাসস্থান, যে ঘর, আজকে এই ঘরটা পরিষ্কার করে রাখলাম, হ্যাঁ। তো ঘর বেশি বেশি করে পরিষ্কার করতে হবে। নিচে পারলে একটু খেয়ার খড় দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো হয়। এতে হাঁসের ঠান্ডা লাগার প্রবণতা কমে আর কি। কমবে, মানে এই যত্নটা নিতে হয়। এই যত্নটা বেশি বেশি নিতে আচ্ছা হবে। ঠিক আছে মোনায়েম ভাই, আপনি এতক্ষণ সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা, দোয়া হাঁসের করবেন। খামার থেকে উন্নতি করেন। আর যারা হাঁস কিনবেন, রানিং ডিমের হাঁস, মোনায়েম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর কয় মাস পর বিক্রি হবে? আর 1.5 মাস পরে বিক্রি আর হবে। 1.5 মাস পর থেকে যোগাযোগ করা শুরু করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।